সম্মানিত হাজিরিন, মহান রব আমাদের প্রতিপালক, যিনি গোটা বিশ্বের মালিক নয়, মহাগ্রহ আল কোরআনে সূরা হাসরের সেই দিকে আমার রব তামাম পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলেন, লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমার রব ডেকে বলেন, হে দুনিয়ার মানুষেরা, ভালো করে তোমার কোরআনের জ্ঞানটা রেখে নাও, ভালো করে কোরআনের জ্ঞানটা তুমি বোঝো। দুনিয়ায় আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করেছি শুধু মানব জাতির উপর। কার উপর? শুধু মানব জাতির উপর। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। হে দুনিয়ার মানুষ, আগে তোমরা ভাবো, আমি আল্লাহ যদি এই কোরআনকে যদি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, আমি এই কোরআনের একটা আয়াতকে যদি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তাহলে পাহাড় ভেঙে চুরমার হয়ে যেত, তবু আমার কোরআনের আয়াতের ওজন সে ভর করতে পারত না। আল্লাহ বলেন, শুধু পাহাড় নয়, আমি যদি এটা কোন জমিনের উপরে অবতীর্ণ করতাম, জমি তাহলে ধসে মাটিতে চলে যেত। পানির উপরে যদি অবতীর্ণ করতাম, পানিও থাকতো না। হে শেষ নবীর উম্মতরা, কত ভাগ্যবান আমরা যে আমরা শেষ নবী পেয়েছি, সবচেয়ে বড় কিতাবটা আমরা পেয়েছি। আল্লাহ বলেন, যখন আমি এই কোরআন যদি আসমানের উপরে নাযিল করতাম, আসমান ভেঙে চুরমার হয়ে যেত। জমিনের উপরে নাযিল করলে জমিনটা ধসে যেত, পাহাড়ের উপরে নাযিল করলে পাহাড়টা ধসে যেত, চুরমার হয়ে যেত। কিন্তু এই কোরআনটা এমন কিতাব, এই কোরআনটা আমি পাহাড়ের উপরে নাযিল করি নাই, আসমানের উপরে নাযিল করি নাই, জমিনের উপরে নাযিল করি নাই। আমি এই কোরআনটা শ্রেষ্ঠ জাতির উপরে আমি আল্লাহ তাআলা নাযিল করেছি।